এই ভিডিওতে আমরা দূরত্ব, গতিবেগ এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব। এক্ষেত্রে সমস্যাটি হলো 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনটির গতিবেগ 30 কিমি প্রতি ঘন্টা হয়, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে তা জানতে চাওয়া হয়েছে। এখন দুটি ট্রেন যেহেতু পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাই তাদের আপেক্ষিক বেগ হবে ট্রেন দুটির বেগের সমষ্টি, এবং দুটি ট্রেনের পরস্পরের অতিক্রম করার অর্থ হলো তাদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করা। এখন দুটি ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষেত্রে হবে 150 যোগ 100, তার মানে 250 মিটার। এবং এই 250 মিটার অতিক্রম করতে ট্রেনের সময় লাগছে 10 সেকেন্ড। তার মানে ট্রেন দুটির আপেক্ষিক বেগ হবে 250 ভাগ 10 এত মিটার পার সেকেন্ড, তার মানে 25 মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় রূপান্তরিত করতে হলে আমায় গুণ করতে হবে 18-র 5 দিয়ে। তাহলে আমি এটা সমান সমান লিখতেই পারি যে 25 ইন্টু 18/5 এত কিমি পার ঘন্টা। কাটাকুটি করছি, 5 দিয়ে কাটলাম, তাহলে পাচ্ছি আমি 90 কিমি পার ঘন্টা। তাহলে এটা হলো তাদের আপেক্ষিক বেগ। আমি প্রথমেই বলেছি যেহেতু ট্রেন দুটি পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাই আপেক্ষিক বেগ হলো ট্রেন দুটির গতিবেগের সমষ্টি। এখন একটা ট্রেনের গতিবেগ বা প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া আছে 30 কিমি প্রতি ঘন্টা, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ হবে 90 বিয়োগ 30। এখন 90 থেকে 30 বিয়োগ করলে আমি পাচ্ছি 60 কিমি প্রতি ঘন্টা। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 60 কিমি প্রতি ঘন্টা।